সো গাইস, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা যাচ্ছি জলপেশ। তো শুনে অবাক লাগতেছে। তো আমরা আজকে কালীগঞ্জ বাজার থেকে জলপেশ যাচ্ছি। এখন আছি আমি ভোগডাবড়ি কেশিবাড়িতে। তো এখান থেকে প্রায় 84 কিলোমিটার হচ্ছে জলপেশ। তো আমরা জলপেশ যাচ্ছি। তো মাথাভাঙা গিয়ে ওখানে আর কি ব্রেকফাস্টটা করে নেবো, সকালের ব্রেকফাস্টটা। এখন বাজে পাক্কা আর কি 7:24 বাজে। তো চলো যাইতে আর কি কতক্ষণ সময় লাগে সব তোমাদেরকে বলবো। এখন আছি আমরা আর কি মানে মাথাভাঙা রোডে আছি। তো এখন আমি ভোগডাবড়ি কেশিবাড়িতে আর কি পার হলাম। এখন সামনে আর কি সাইড দেওয়া। তো এখন আছি আমরা আর কি খুঁটেমারা ব্রিজে আছি। তো এখন চলো আর কি মাথাভাঙাতে যাই, মানে নিশিগঞ্জ, তারপরে কি মাথাভাঙা। তো আমরা এখন যাচ্ছি মাথাভাঙা। আমরা আর কি নিশিগঞ্জ ছেড়ে এখন আমরা যাচ্ছি সোজাসুজি মানাবাড়ি থেকে তারপরে আমরা যাব আর কি হিন্দুস্তান মোড়, দোলং মোড়, নিউ আর কি মাথাভাঙা হাই স্কুলে আর কি সামনে আছি। তো এখান থেকে জামালদায় 33 কিলোমিটার, দেখি আর কতক্ষণ লাগে আর কি যেতে। তো এখন বাজে পাক্কা 8টা আর কি, 8:03 হবে আর কি, আমি ঠিক দেখলাম না। এই যে নিউ মাথাভাঙা হাই স্কুল, এখান থেকে আবার 33 কিলোমিটার হচ্ছে জামালদায়। আমরা চলে আসছি মাথাভাঙা পঞ্চানন আর কি সেতু, মানসাই নদী, এই যে নদী। এই যে মানে এই ব্রিজটা থেকে আরও 64 কিলোমিটার জলপেশ। তো চলো দেখি যাই, মাথাভাঙা গিয়ে আর কি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আর কি রওনা দিব একদম জামালদা থেকে, তারপরে চ্যাংড়াবান্ধন, তারপরে আর কি জলপেশ। অল্প একটু আমরা ব্রিজটা আপনার পার হলাম, সামনে এসে মাথাভাঙা। তো চলো আর কি মাথাভাঙাতে যাই, গিয়ে আর কি ব্রেকফাস্টটা করবো, আর কিউআর কোড দিয়ে আর কি টাকা দেবো, তোমাদেরকে প্রসেসটা দেখে দিব। আর রাস্তার মধ্যে আর কি কথাগুলো আর কি ঘাবড়ে জানাচ্ছে, মানে কী না কী বলবো, মানে কোনো আর কি ভরসাই পাই না। তো চলো আর কি গিয়ে আর কি মানে ব্রেকফাস্টটা করে তারপরে তোমাদের সাথে সঙ্গে একদম ভালোভাবে আর কি কথা বলতেছি। তো এখন আর কি কোনো মাইন্ড করবেন না। থেকে আর কি মাথাভাঙায় 25 কিলোমিটার। তো আরও 25 কিলোমিটার পার হয়ে আরও যেতে লাগে 50, ওদিকে আরও মেলা আর আরও মানে 55 কিলোমিটারের মতো আছে আর কি। গেলে অতিরিক্ত আর কি মানে জার্নি করলে আর কি মানে স্পেশালি মানে কথা আর কি আটকে বেড়ায়, মানে বের হয় আর কি। তো থেকে জামালদা হচ্ছে 28 কিলোমিটার, 61 কিলোমিটার হচ্ছে ময়নাগুড়ি। আমরা বেলতলায়, তো হয়েছে দেখো, এটা হচ্ছে বেলতলা। তো ফাইনালি আমরা চলে আসলাম মাথাভাঙাতে, সাইকেল নিয়ে মাথাভাঙাতে পচা করে চলে এসেছি। ইউপিআই কিউআর ক্যাশ আর কি এখানে ক্লিক করছি। তো টাকাও দিছি, 500 টাকা আর কি দিয়েছি। তো এখান থেকে আর কি টাকাটা আর কি মানে কিউআর কোড আর কি জেনারেট হয় না। তো ইস্যু দেখেন এক্সটেন্ড, মানে এখানে অ্যাভেলেবেল আর কি হয়নি এখনও আর কি। তো মাথাভাঙা এখনও অ্যাভেলেবেল হয়নি, হয়তো অন্য বড় ব্যাংকে হয়তো সামনে হয়েছে। এটিএম থেকে বের হওয়ার পরেই তারপরে আমরা খিচড়ি পেলাম নিরামিষ। তারপর আর মাথাভাঙা বেশিক্ষণ লেট করিনি, তারপরে আর কি বৈরাগীর হাট চলে আসছি। তো এটা হচ্ছে যে বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েত। তো এখান থেকে আর কি বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে। এমন আর কি হইতেছে আমাদের বালিয়ামারি যে রাস্তাটা, যে কোচবিহার মাথাভাঙা যে রোডটা, তো এটা হচ্ছে মাথাভাঙা টু শিলিগুড়ি রোড। তো ঠিক এরকম একটা রোড হবে, 25 কিলোমিটার। তো কিলোমিটার আছে, তারপরে আমরা পেয়ে যাব জলপেশ্বর মন্দির। তো জামালদা দেখো ফরেস্ট, চা বাগান সামনে। তো এটা হচ্ছে চৌরঙ্গীর হাট আর কি। তো চৌরঙ্গীর হাট থেকে রানীর হাটের ওই দিকে আর কি যাইতে লাগবে। তো আমরা এইদিকে হচ্ছে রানীর হাট। তো আমরা এই দিক দিয়ে যাবো। এখান থেকে প্রায় 18 কিলোমিটার হচ্ছে জলপেশ মন্দির। তো চৌরঙ্গীর হাট থেকে সিধে আর কি যাইতে লাগবে রানীরহাটের ওইদিকে। একটা ছোট্ট একটা রাস্তা আছে, এটা সোজা যেতে ছোট্ট একটা রাস্তা আছে। এই যে রাস্তাটা, ওটা ছিল হাই রোড, আর এটা হচ্ছে ছোট্ট একটা রাস্তা। এই রাস্তাতে সিধায় আর কি 15 কিলোমিটার 16 কিলোমিটার দূরে হচ্ছে জলপেশ মন্দির। তো আমরা একদম মানে রাস্তাটা অতটা ভালো ছিল না, তো তাও আর কি আমরা যাবো, যেহেতু আমরা সময় বেঁচে যাচ্ছে 18 কিলোমিটার। তো আমরা তার জন্য যাইতেছি চা বাগান। আর আমি যে রাস্তা দিয়ে যাইতেছি মানে খুবই একটা সুন্দর, একদম মানে ন্যাচারাল, মানে রাস্তার ধারে চা বাগান, মানে খুবই সুন্দর একটা রাস্তা। এখান থেকে আর জলপেশ 1 কিলোমিটার। তো ফাইনালি আমরা জলপেশে চলে আসছি, সামনে দেখা যাচ্ছে জলপেশ মন্দির।
তো আমরা আজকে ওখানেই ঢুকবো। জল্পেশ মন্দির এসে আমার মনটা আর কি শান্তি হয়ে গেল। তো এখন আমরা আর কি এই ভিডিওটা মানে পার্ট 2 আসবে আর কি, জল্পেশ মন্দিরের পার্ট 2 ভিডিও আসবে। তো দেখো জল্পেশ মন্দিরটা কত সুন্দর, এটা নিয়ে আর কি এটার মানে বিস্তারিত পার্ট 2 আর কি সবকিছু বলবো।